মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ও সরকারের গুরুত্বপূর্ণ সব দায়িত্ব সামলাতে নতুন কর্মকর্তা বাছাই করে যাচ্ছেন তিনি। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার নানা মন্তব্যে এতটুকু স্পষ্ট যে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি অভিবাসন ও পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দেবেন। এখন পর্যন্ত ট্রাম্পের কর্মকর্তা বাছাইয়ের চোখে পড়ছে দুটি বিষয়। অভিবাসন বিষয়ে কঠোর। হোয়াইট হাউসের নীতি বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ হয়েছেন স্টিফেন মিলার। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও বক্তৃতা লেখক মিলার অভিবাসী বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া কঠোর কিছু নীতিতে যুক্ত ছিলেন। মনে করা হচ্ছে মিলারের অধীনে যুক্তরাষ্ট্র থেকে অনিবন্ধিত ও বৈধ অভিবাসী দুইই বিতাড়িত হতে পারেন। ট্রাম্পের প্রথম দফায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন থমাস হোম্যান। মেক্সিকো সীমান্তে আটক অনিবন্ধিত পরিবারগুলোকে বিচ্ছিন্ন করায় ট্রাম্পের নীতিকে তিনি সমর্থন করেছিলেন। জুলাইয়ে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে হোম্যান ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন তিনি। এবার তিনি এলেন ট্রাম্পের ইমিগ্রেশন জার হয়ে। এর মানে যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ অভিবাসী বের করে দেওয়ার যে নির্বাচনী প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন তা সম্ভবত বাস্তব হতে যাচ্ছে। সমালোচকেরা বলছেন এতে খরচ হতে পারে প্রায় 30,000 কোটি মার্কিন ডলার। বিপরীতে এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন খরচ কোনো ব্যাপার নয়। চীন বিরোধীদের প্রাধান্য। অনেক রিপাবলিকানের বিশ্বাস অর্থনৈতিক ও সামরিক দিক থেকে মার্কিন আধিপত্যে একক হুমকি চীন। তাই ট্রাম্প বাণিজ্যিকভাবে চীনা সমালোচকদের কোণঠাসা করতে চান বলে মনে করছেন বিশ্লেষকেরা। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ফ্লোরিডার সিনেটর ও কট্টর চীন বিরোধী মার্কো রুবিও। হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালানোর কারণে তিনি চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছিলেন। 2020 সালে চীন সরকার তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন ফ্লোরিডার কংগ্রেস সদস্য মাইক ওয়ালসকে। মার্কিন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল তিনি। 2022 সালে যুক্তরাষ্ট্রকে বেইজিং শীতকালীন অলিম্পিক বর্জন করতে যেসব কংগ্রেস সদস্য প্রথম ডাক দিয়েছিলেন তিনি তাদের একজন। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন নারী কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে। অক্টোবরে এলিস চীনের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেন। এর আগে গণমাধ্যমে খবর বের হয় ট্রাম্পের ফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন চীন সমর্থিত হ্যাকাররা। বাণিজ্য বিরোধ ও করোনা মহামারী নিয়ে ট্রাম্পের প্রথম দফায় যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক ছিল বৈরিতায় ভরা। আর রিপাবলিকান প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদেও যে মার্কিন চীন সম্পর্ক ভালো যাবে না তা অনেকটাই নিশ্চিত। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।